গুড মর্নিং এভরিওয়ান। তো এখন দোকানে আছি আর আজকে এতই লেট হয়ে গেছিলো না দোকানে আসতে যে ভিডিও অনই করা হয়নি। আর এখন আমি ভোগ টোগ দিয়েও দিয়েছি। সামনে যে জায়গাটা ছিল জায়গাটা একটু পরিষ্কার করব, মানে ওই আর কি কিছু জিনিস আছে যেগুলো সামনে দেওয়া ছিল না। আবার কাঁচ তো একটাই, তো ওই জন্যে কিছু পুরাতন জিনিস সরিয়ে আবার নতুন কিছু ওখানে রাখতে হবে। এখন চলো সেই কাজটাই এখন করি। দোকানের এই সেট আপটাকে চেঞ্জ করব। এটা যেগুলো আছে এগুলোকে সরিয়ে আবার নতুন যা এসছে সেগুলো এখানে লাগাবো। জারটা করতে দিয়েছিস, জার নেই কাছে। কি জার? এটা ম্যাজিক হচ্ছে। এটা আমি এরকম করে টিপে দেবো। কি করবো আবার? কেন পা তুলে না বলছি না, লাভি নে। আবার আবার আমি এখন দোকানে এসেছি আর দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো ওই কারণে এখন বিকাল হয়ে গেছে, দোকানে এসেছি। আজকে পিউ বাড়িতে নেই, দিন ওই কারণে আমাকে আজকে দোকানে আসতে হয়েছে। তো এখন দোকানে থাকি, তারপরে বাড়িতে চলে যাবো একটু পরে। বাড়ি চলে এসেছি আর আমার সাথে আছে বাচ্চা। হাই করে দাও, ভালো করে হাই করো। কি খাচ্ছ? বাদাম বাদাম। এটা আমাদের বেশি পাকা বাচ্চা। আর কি দেবে? কি দেবে? কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাদাম। কি খাচ্ছ? আজকে আমার এখনো গাছেতে জলই দেওয়া হয়নি। আমি বাড়ি এসে ভুলেই গেছিলাম, এক্ষুনি হট করে মনে পড়লো যে আমার গাছগুলোতে জল দেওয়া হয়নি। তো আমি এখন যাচ্ছি কিছু বালতি করে জল নিয়ে জল দিতে। আর এই একটা ফুল আমি আজকে তুলে নিয়ে ভোগ দিয়েছি দোকানে। কমপ্লিট আমার গাছে জল দেওয়া। আমি এখন পাপড়ি চাট বানাবো, সেটারই প্রিপারেশান চলছে। এখন চলো দেখাই তোমাদেরকে। আলু সিদ্ধ হচ্ছে আর যে চাটনিটা হয় যে লাল কালার, সেই চাটনিটা আমি রেডি করেছি। এখানে আমার বাচ্চা। কি খাচ্ছ? বাদামের খোলা? হা হা, মা দেয়নি বাদাম? হ্যাঁ, ও তুমি বাদাম দাওনি? মুখটা দেখো। তখন থেকে বাদাম খেয়ে যাচ্ছিস। এনে 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 খোলা ফেল, খোলা ফেল, খোলা ফেল, বার কর। আস্ত একটা বাদাম গালে ঢুকিয়ে দিয়েছে। তো এই যে এখানে পাপড়ি চাট পুরো রেডি হয়ে গেছে। আর পুরো প্রথম থেকে প্রসেসটা আমি দেখাতে পারিনি, কারণ বাচ্চার পায়েতে একটু চাপ পড়ে গেছিলো। তো ওই কারণে পুরো প্রসেসটা আমি দেখাতে পারিনি। আর দেখো পুরো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। ঠিক আছে, আমরা আজকে মাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছি। করে ফেলেছি, পাবনা মাছ কিনেছি 200 টাকা দেবে। প্রায় 1-1.5 কেজি মতন আছে। ওই পাল্লাটা ভালো নয়। হ্যাঁ, 1.5 কেজি মাছ, প্রায় 1.5 কেজি মতন মাছ আছে।
মানে 200 টাকাতে দিয়ে দিয়েছে অনেক, আর এমনি রাতও হয়েছে, নেবে না বড় বড় আছে, মোটা 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 আছে, ভালো বড় সড়ো। খাবো যখন দেখাবো, রাত্রিবেলায় খাবো। তো এই যে সেই পাবদা মাছগুলো মা এখন কাটছে, যেহেতু আমরা রাত্রে খাবো বলেছি ওই কারণে। কিরম করে কোলে কিরম করে কোলে নিচ্ছে দেখো। কে ওটা? মানি 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 কই? কি ভাই? ওটা মানি? বেনারসি ভাই। হ্যাঁ জানি। কোথায় চা পড়েছে? কোথায়? কোন পায়ে চা পড়েছে? এই পায়ে চা পড়েছে, এই পায়ে চা পড়েছে, ওই পায়েও চা পড়েছে। ও বাবা, বাচ্চার পায়েতে চা পড়ে গেছে। মানে আমরা সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে ওর চাটা পড়লো ওর পায়েতে, কিন্তু কিছু হয়নি। চাটা হালকা একটু গরম ছিল, বেশি ঠান্ডা মানে বেশি গরম ছিল না, কিন্তু আমাদের খুব ভয় লেগে গেছিলো যে মনে হয় পাটা অনেকটা পড়ে গেছিলো। সঙ্গে সঙ্গে জল টল তেল টেল দেওয়া হয়েছিল, বাট কিচ্ছু হয় না আমার বাচ্চার। এই দেখো, যেরাম বদমাইশি মুখ সেরাম বদমাইশি মুখ। আমার কথা শোনো, এইটা তো নিয়ে পিয়া যেতে দেবে না, এটা নিয়ে চলে যাবে, এই বোতলটা নিয়ে চলে যাবে। কেন তুমি তো দোকান থেকে নিয়ে এনেছো একটা কুকুর, তুমি দোকান থেকে একটা কুকুর আনলে কেন? মার কাছে তোমাকে যেতে দেবে না তো এটা নিয়ে। ওটা আমার। এটা মানে শোনো, এটা পিয়াকে দিয়ে দাও, তুমি দোকান থেকে কালকে একটা নিয়ে আসবে, এটা পিয়াকে দিয়ে দাও। ইয়ে দেখো নোংরা হয়ে গেছে, থাক, ওটা ভালো না, ওটা পচে গেছে, তোমারও তো একটা আছে, মাকে বলবে বের করে দিতে। হ্যাঁ, তুমি তো একটা পুতুল। এটা আমাদের পুতু, আমাদের